বাবু, বাকি কাজটা আমি পরে এসে করে দেবো। পরে এসে করে দিবি, আর এখন কোথায় যাবি? আমি এখন স্কুলে যাব। গরিবের ছেলে পড়াশোনা কি রে? পড়াশোনা করে কি ব্যারিস্টার হবে নাকি? না বাবু, আমি পড়াশোনা করে বড় হতে চাই। আমার অনেক স্বপ্ন আছে। হুম, গরিব মানুষের আবার স্বপ্ন। এরকম করলে আর কোনদিন কাজে আসবি না বলে দিচ্ছি। কাজের জন্য আমি অনেক লোক পাবো। না বাবু, আপনি এমনটি করবেন না। আপনি যদি কাজটা না দেন, আমার বাড়িতে মা বোন সবাইকে না খেয়ে থাকতে হবে। ঠিক আছে, যা করবি করিস। এই কাজগুলো ক্লিয়ার করি, তারপর যাবি। ঠিক আছে বাবু। তুমি ওটা মুছে দিলে কেন? আমার এখনো লেখা হয়নি যে। প্রতিদিন লেট করে আসলে এভাবেই মুছে দেব, পারলে লিখে নিও। কাজটা তুমি ঠিক করলে না। কোশ্চেনটা যদি টুকতে না পারি, স্যার আমাকে বকবে না? এই সালমা, গামছাটা দে তো। এই লাও ভাই। এই বাবু, তুই আবার এখন গামছা নিয়ে কোথায় যাবি? মা, দোকানে মাল নামাতে যাব। তুই তো সকালবেলায় কাজে থেকে আসলি, এসে বাঁকাবাকি করে স্কুলেও চলে গেলি। তুই এই সংসারে লেগে আর কত করবি বলতো? তোরও তো একটা শরীর নাকি? তোর বয়সের ছেলেপিলিরা এখন সব খেলা করে বেড়াচ্ছে, আর তোর বাবা মারা যাওয়ার পর সংসারের পুরো বোঝাটাই তোর উপর চাপিয়ে দিয়ে গেল। মা, তুমি দুঃখ করছো কেন? আমাকে তো পারতেই হবে। সালমার ভালো জায়গায় বিয়ে দিতে হবে না? ভাই, তুই সারাদিন কাজ করে এসে আবার রাতে পড়াশোনা করিস, তোর কষ্ট হয় না বুঝি? তোর এই কষ্ট দেখে আমি আর থাকতে পারি না। ধুর পাগলি, তোর যখন ভালো জায়গায় বিয়ে হবে না, তুই যখন স্বামীর ঘরে সুখে থাকবি, তোর সুখের কথা শুনে বুকটা আমার গর্বে ভরে উঠবে রে। তোর স্বপ্ন যেন সত্যি হয় রে। মা, আমি আসছি তাহলে। দেরি হয়ে গেলে বাবু আবার বকবে। ঠিক আছে, বেশি রাত করিসনি জানে, তাড়াতাড়ি চলে আসিস। আসবো স্যার। হ্যাঁ আয়। দাঁড়া, এটা স্কুল না মামার বাড়ি পেয়েছিস? যখন খুশি আসবি। স্যার। চুপ! একটা দিনও ঠিক মতন স্কুলে আসলো না। বাড়িতে কি করিস? প্রতিদিন তো দেরি হয় কেন? এই, কথা বলছিস নি যে? স্যার, প্রতিদিন কাজ করে তারপরে আমাকে স্কুলে আসতে হয়। আমার আব্বা নেই তো। কেন, তোর আব্বা কোথায় গেছে? আমার আব্বা মারা গেছে। সমস্ত সংসারের দায়িত্ব আমার। বাড়িতে বিদারি বোন। আমি যদি কাজ না করি, সংসারটা কিভাবে চলবে স্যার? তোর তো একটা বইও নেই, পড়াশোনা কিভাবে করিস? আপনি যেটা বোর্ডে লিখে দিয়ে যান, সেই সবটাই আমি খাতায় টুকে নিয়ে রাতে বাড়ি গিয়ে পড়াশোনা করি। বাহ শাহিন, এইভাবে পড়াশোনা করে এত ভালো রেজাল্ট করো। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি অনেক বড় হবে। তোমাকে মারাটা আমার উচিত হয়নি। যাও, বেঞ্চে গিয়ে বসো।
ওই দিনকার লেখাগুলো আমার মুছে দেওয়া উচিত হয়নি। আমি বুঝতে পারিনি যে তোমার বই নেই। না না ঠিক আছে, গরিবকে দেখে তো সবাই মস্করা করে, তুমি বা করবে না কেন? না শাহিন, তুমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি। জানো শ্রাবণী, গরিবদের কোনো স্বপ্ন দেখতে নেই, সেই স্বপ্নটা মুকুলেই ঝরে যায়। না শাহিন, তোমার স্বপ্ন আর কোনোদিনই ভাঙবে না। ওই দিনকার নোটগুলো আমার কাছে লেখা আছে। এই নাও, তুমি লিখে নিও। আর এই বইগুলো তোমার জন্য কিনেছি। কিন্তু তুমি নাও ধরো তো। তোমার মতো ভালো ছাত্র আমাদের স্কুলে কি আর দুটো আছে? এবার আরো ভালো করে পড়াশোনা করবে, দেখবে তুমি অনেক বড় হবে। শাহিন এত কষ্টের কাজ করে। এটা নাও। এটা মানে? আরে নাও তো, খাও। তুমি এত কষ্টের কাজ করো, চোখে না দেখলে আমি বুঝতেই পারতাম না। গরিবদের আবার কষ্ট, এতটুকু তো করতেই হবে। তাই বললে হয়? আমি তোমাকে আর কোনোদিনই কষ্ট করতে দেব না। তুমি কি করে আটকাবে আমার কষ্ট? কেন? আমার ভালোবাসা দিয়ে। ভালোবাসা মানে? এ তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। না না, এইসব কথা তুমি বলো না। শাহিন, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। তোমার ভালোবাসা না পেলে আমি নিজেকে শেষ করে দেব। না না, এ হতে পারে না। আমি গরিব মানুষ, গরিবদেরকে ভালোবাসতে নেই। আমাদের এই ভালোবাসা তোমার বাবা মা কোনোদিনই মেনে নেবে না। তুমি অন্য কোথাও বিয়ে করো, দেখবে অনেক সুখী হবে। তুমি যাই বলো না কেন, তোমার মধ্যে যা ভালোবাসা ছায়া পেয়েছি, এই ভালোবাসা আর কোথাও পাবো না শাহিন। তুমি কেন বুঝতে পারছো না? আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি শুধু একটাই জানি, শুধু তোমাকে ভালোবাসি। তুমি কেন পাগলামি করছো? ভালো তো বাসতে আমারও ইচ্ছা হয়, কিন্তু তুমি তো বড় লোকের মেয়ে, তোমাকে নিয়ে এসে আমি রাখবো কোথায়? তুমি যেখানে থাকো আমি সেইখানেই থাকবো। এই গরিবের ঘরে থাকতে পারলেই ভালো। মা, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমি এক্ষুনি কাজে যাব। এই সালমা, শাইনকে খেতে দে তো। দিচ্ছি মা। এই নে ভাই, ভাবি আসলে আমাকে আর কষ্ট করতে হবে না। ভাবি তোকে ভালোবেসে সুন্দর করে খেতে দেবে। আমি না, আগে তোর বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করব, তারপর তোর ভাবিকে আনবো। আমি কিছু জানি না মনে করছে নাকি? এই, তুই কি জানিস? আমি শুনেছি স্কুলে তুমি একটা বড় লোকের মেয়েকে। এই তুই চুপ করবি? উচিত কথা বললে গায়ে লেগে যায়। আমি মাকে সব বলবো। এই, মাকে বলবি মানে? ছাড়ো বা ছাড়ো, লাগছে মা। দেখিছো, দুটো এক জায়গায় হলেই মারামারি লেগে যায়, আবার দুজন দুজনের ভিতরে থাকতেও পারে না। দেখিস শাহিন, যেদিনকে সালমা বিয়ে হয়ে পরের বাড়ি চলে যাবে, তুই একেবারেই একা হয়ে যাবি। আমি বিয়ে করব।
আগে গুনে গুনে দেখবো। আমার যতটা চুল ছিঁড়েছ, ভাবি ততটা চুল ছিঁড়বো, তারপরে যাব। মা, দেখিছো, যা ইচ্ছা তাই করগা, আমাকে একটা কথা বলতে আসবি না। আমি জানতাম তুই ভালো ছিলি, আর তোলে তোলে এত দূর। বেড়া বেড়া আমার দোকান থেকে। এসব আপনি কি বলছেন বাবু? দেখে তো মনে হয় ভাজা মাছ চুলতে কাছে জানে না, আর বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন। বেড়া বেড়া আমার দোকান থেকে। হ্যাঁ বাবু, এমনটা করবেন না বাবু, এমনটা করবেন না। এই কাজটা যদি চলে যায় তাহলে আমরা না খেতে পেয়ে মারা যাবো। তোর কোনো কথা শুনতে চাইনি আমি, তুই বেড়া গে আমার দোকান থেকে। আপনার দুটো পা ধরে বলছি, আমাকে কাজ থেকে বের করে দেবেন না। চুপ। তোর এত বড় স্পর্ধা আমাদের দোকানের লেবারের সাথে, তোর রুচি বলতে কিছু আছে? আব্বা, মানুষ তো মানুষই, এত গরিব বড় লোকের কি আছে? শাইন ছেলে হিসেবে খুবই ভালো। চুপ। ভালো? তোর একদিনে মেকআপ খরচা যা হয় ওদের সেই টাকা 1 মাস সংসার চলে, আর তার সঙ্গে নাকি ভালোবাসা। আব্বা, এমনটি করো না আব্বা। আব্বা, তোমাকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। তোমার এই মেয়ে যেন বাড়ির বাইরে এক পা না যায়। আর হ্যাঁ, আজ থেকে ওর স্কুল কলেজ সব বন্ধ। এই মাসে আমার বন্ধু ছেলে লন্ডন থেকে বাড়ি আসছে, ওর সঙ্গে আমার কথা হয়ে গেছে। যত তাড়াতাড়ি পারে আমি ওর বিয়েটা সেরে ফেলবো। এই জবা, শোন, বলেন বাবু। টাইম মাফিক ওকে খাবারটা দিয়ে দিবি, দেখবি যেন খায়, তা না হলে আবার শরীরটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে বাবু। দিদিমণি, ওঠেন, খেলেন? না রে জবা, আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। দিদিমণি, এমন করলে তো আপনার শরীর খারাপ হবে। নেন, চারটি খেলেন। জবা, তোর কাছে মোবাইল আছে? হ্যাঁ আছে দিদিমণি। দে তো, একটা ফোন করব। বাবু যদি জানতে পারে? কেউ জানবে না, দে তো আমাকে। হ্যালো মাহি। হ্যাঁ বল। তুই একটু আমার বাড়িতে আয় না, তোর সাথে আমার দরকার আছে। আমাকে বাড়িতে আটকে দিয়েছে, আমি বাড়ির বাইরে যেতে পারছি না। আচ্ছা ঠিক আছে। লেন দিদিমণি, খেলেন। শাইনকে না দেখতে পেলে আমি থাকতে পারবো না। তুই একটা আমার কাজ করে দিতে পারবি? বল, আমাকে কি করতে হবে? এই চিঠিটা আমার শাইনকে দিস। ঠিক আছে, আমি এখন চলে গেলাম, তুই থাক। কই, শ্রাবণী তো এখন এলো না। ওই দেখ বসে আছে, মার ওকে। আপনারা? হ্যাঁ আমরা। আমার সরল সোজা মেয়েটাকে প্রেমের জালে ফাঁসিয়েছিস, মার ওকে।
সাথে মিশতে গেলি বলতো? তুই জানিস না গরিবদের কোনো স্বপ্ন দেখতে নেই, গরিবদের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আমি সাবরিকে ভীষণ ভালোবাসি মা, সাবরি আমাকে ভীষণ ভালোবাসি। শ্রাবণী যদি তোকে ভালোই বাসবে তাহলে তোকে মিথ্যে করে ডেকে নিয়ে গিয়ে ওর বাপের হাতে মার খালো কেন বল? বড় লোকের ভালোবাসার কোনো দাম নেই গো ভাই। ওরা ভালোবাসতেও পারে আবার মার খাওয়াতেও পারে। আমার বিশ্বাস হচ্ছে না, শ্রাবণী এটা কখনোই করতে পারে না মা। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তুই ওকে ভালোবাসিস তো, তাই তুই তোর মনকে বোঝাতে পারছিস না। ওদের মধ্যে কোনো ভালোবাসা নেই, আছে শুধু আত্ম অহংকার। এলে ওষুধটা খেলে। দিদিমণি কি হয়েছে বল? শাইন ভাইকে তোমার আব্বার লোকেরা খুব মেরেছে, বাঁচবে কি না? তুই কি বলছিস? আমি ঠিকই বলছি, আমি গেলাম। কিরে কাঁদছিস কেন? আব্বা তুমি শাইনকে মেরেছো কেন বলো? সেটা তোকে বলতে হবে নাকি? মেরেছি, বেশ করেছি। কালকে তোর বিয়ে, এই কথাটা জানানোর জন্য এলাম। ওইভাবে কান্না করে শরীরটা মাটি করিস না। না, শাইনকে ছাড়া আমি বাঁচবো না। শাইন আমার জান। কি এসব আজে বাজে বকছিস? সোহেল লন্ডন থেকে এসছে, ও একটা শিক্ষিত ছেলে। ও এসব জানতে পারলে আমাদের মান সম্মান থাকবে? না, আমি সোহেলকে বিয়ে করবো না। বিয়ে যদি করতে হয় আমি তাহলে শাইনকেই করবো। ওই ভিখারির নামটা এই বাড়িতে একবারের জন্য উচ্চারণ করবি না। তুই যদি মরেও যাস তাও ওর সঙ্গে তোরা আমি বিয়ে দেবো না। শ্রাবণী, কথা বলো শ্রাবণী। তুমি এসেছো? শ্রাবণী, সব কেন করতে গেলে বলো? মায়ের সাথে তোমার চিঠিটা। আজ আমি তোকে সব সত্যি বলছি। সেদিন যখন আমি তোর ঘর থেকে বের হই, এই মেয়ে শোনো। হ্যাঁ বলেন আঙ্কেল। তুমি কোথায় গিয়েছিলে? শ্রাবণীর ঘরে? না মানে হ্যাঁ। তোমার হাতে কি দেখি? কিছু না, চিঠি। দেখি। তোমাকে আমি একটা চিঠি লিখে দিচ্ছি। এই চিঠিটা তুমি শাইনকে দেবে। এর বিনিময়ে তোমাকে 1,00,000 টাকা দেব। এই চিঠিটা শাইনকে দেবে, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল। আমি খুব অন্যায় করেছি রে। সেই দিন আমি খুব অন্যায় করেছি। পারলে তোরা আমাকে ক্ষমা করে দিন। শ্রাবণী, শ্রাবণী, কথা বলো শ্রাবণী। শ্রাবণী।
দেখা প্রথম চাওয়া